নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে আঁশকে পিঠে বা চিতই পিঠের রেসিপি শেয়ার করতে এসেছি। আমরা সকলেই শীতকালে কম বেশি পিঠেটাকে পছন্দ করে থাকি। শীতের সন্ধ্যায় এরকম নরম তুলতুলে গরম পিঠে আর তার সঙ্গে ঝোলা গুড় যদি থাকে, তাহলে শীতের সন্ধ্যাটা বেশ জমে যায়। আর সপরিবারে বেশ মজা করে আমরা এই পিঠে উপভোগ করি। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই চিতই পিঠে বা আঁশকে পিঠের রেসিপি। এই পিঠে বানানোর জন্য আমি পিঠের জায়গাটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম একটা মাটির সরা নিয়েছি আর তার সঙ্গে এরকম একটা ঢাকনা আছে, যেটার সাহায্যে আমরা আজকের পিঠেটা তৈরি করব। এটা তোমরা যে কোনো দশকর্মার দোকান বা মাটির জিনিসপত্র যে দোকানে বিক্রি হয় সেখানে পেয়ে যাবে। সবার প্রথমে জলটাকে গরম করে নিতে হবে। জলটাকে একবার ফুটিয়ে নিয়ে এই যে বাষ্পটা উঠছে, এই বাষ্পটাকে মেরে নিতে হবে। মানে বাষ্পটা যাতে না ওঠে সেরকম মতো জলটাকে গরম রাখতে হবে। তারপর তোমাদের পরিমাণ মতো, মানে তোমরা যে পরিমাণের পিঠে বানাতে চাও সেই পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে। এখানে আমি আলো চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার আমি যে পরিমাণের পিঠে বানাবো সেই পরিমাপ অনুযায়ী এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। তারপর যে জলটাকে আমি গরম করে রেখেছিলাম, তারপরে বাষ্পটা মেরে নিয়েছিলাম, সেই জলটাকেই অল্প অল্প করে এই গুঁড়ির মধ্যে দিয়ে হালকা করে মেখে নিতে হবে। খুব আস্তে আস্তে একটু সময় ধরে এটাকে মাখতে হবে। একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে, যাতে এই ব্যাটারের মধ্যে কোনো রকম গিট ভাব না থাকে। যদি এই ব্যাটারের মধ্যে গিট ভাব থাকে তাহলে কিন্তু পিঠে ভালো হবে না, আর পিঠের স্বাদও কিন্তু ভালো হবে না। বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটাকে চটকে চটকে মেখে রেডি করে নিতে হবে, কারণ ব্যাটারের মধ্যে গিট ভাব রাখা চলবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এরকম আছে, না বেশি মোটা না বেশি পাতলা। এই ব্যাটারটা একদম এই আঁশকে পিঠে বা চিতই পিঠে বানানোর জন্য পারফেক্ট। দেখো, যে সরাটা ব্যবহার করছি, মানে পিঠে বানানোর যে ছাঁচটা ব্যবহার করেছি, সেই ছাঁচ এবং ঢাকনা দুটোই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। পারলে কিছু দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নিও, কারণ এটা থেকে অনেক বালি ওঠে যেহেতু এটা মাটির। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল আমি বুলিয়ে নেব, তাই অল্প একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে চারিপাশে বুলিয়ে দিচ্ছি। তাহলে পিঠেটা ভালো সুন্দরভাবে এই যে মাটির ছাঁচটা আছে সেটা থেকে উঠে যাবে। পিঠে বানাতে গেলে খুঁটিনাটি কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়, আর কিছু সরঞ্জাম নিজেদের কাছে আগেই প্রস্তুত করে রাখতে হয়। এই পিঠে বানাতে গেলে পিঠের যে ছাঁচের ঢাকনাটা আছে সেটাকে একটা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় পিঠে বানানোর সময়। তো আগেই আমি এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যতবার ঢাকনাটা খোলা হবে, ঢাকনাটা খুলে এরকম একটা জলের জায়গার মধ্যে রাখা হবে। তাই একটা জায়গার মধ্যে একটু জল তোমরা আগে থেকেই রেখে দিও, তারপর পিঠে বানাতে বসো। পিঠে বানানোর আগে পিঠে বানানোর যে ছাঁচটা আছে সেটা ভালো করে গরম করে নেবে, তারপর এর মধ্যে পিঠের ব্যাটার দিয়ে দেবে। তারপর ওই যে জলের মধ্যে ঢাকনাটা রাখা হয়েছিল সেই ঢাকনাটাকে তুলে এই সরার মধ্যে বসিয়ে দেবে। তারপর কিছুক্ষণ ওয়েট করবে। এই প্রত্যেকটা পিঠে বানাতে আমার এক একটা পিঠের জন্য 3 মিনিট করে সময় লেগেছে। তো সেই রকম সময় বুঝে তোমরা পিঠেটা বানিও। এক একটা পিঠে বানানোর জন্য 3 মিনিট করে সময় তোমার ব্যয় হবে। এই পিঠে বানানোর সময় উনানে করো বা গ্যাসে করো, যেখানেই করো না কেন, আগুনটা কিন্তু সবসময় একটু বেশিই রাখবে। মানে উনুনের আঁচ একটু বেশি থাকবে, গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। এটা কিন্তু মাথায় রেখো, তবেই কিন্তু পিঠেটা তাড়াতাড়ি হবে, নইলে পিঠেটা হতে আরও দেরি লাগবে। ধরো পিঠেটা তুমি চাপিয়ে দিয়েছো, অথচ তুমি বুঝতে পারছো না পিঠেটা হয়েছে কিনা। কি করে বুঝবে? মাঝের মধ্যে একবার ঢাকনাটা খুলে দেখবে যে পিঠেটা তুমি দিয়েছো হওয়ার জন্য, সেই পিঠেটা সাইডের রঙটা যদি পরিবর্তন হয়ে যায় আর মধ্যিখানের মানে মাঝের অংশটা যদি সাদা স্যাঁক স্যাঁক করে, তাহলে তখন বুঝে নিতে হবে পিঠেটা হয়নি। আর যদি পিঠেটা হয়ে যায় তো পুরো পিঠেটারই চারিপাশের রং একই রকম হয়ে থাকবে।
সেই সময় কিন্তু পিঠেটা তুলে নিতে হবে। সেজন্যই আমি এই ভিডিওটা একটুও কাটছাট করিনি, পুরোটা একদম টেনে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পারবে পিঠেটা কাঁচা থাকাকালীন অবস্থায় কী রকম ছিল, আর পিঠেটা যখন হয়ে গেছে তখন পিঠেটার রঙটা কী রকম হয়েছে। এবার পিঠেটা হয়েই এসেছে, আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরো পিঠের রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কোথাও একটুকুও সাদা বা ঝলসানো নেই। এই পিঠেটা দেখো সুন্দরভাবে উঠে গেল। পিঠের ব্যাটার যদি ঠিকভাবে বানানো হয় তাহলে কিন্তু পিঠে সুন্দরভাবে ছাঁচ থেকে উঠেও যাবে। সেই জন্য পিঠের ব্যাটারটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া দরকার। পিঠের জন্য ব্যাটার বানানোর সময় খেয়াল রাখতে হবে ব্যাটারের ঘনত্বের দিকে, যে জলটা ব্যবহার করা হচ্ছে সেই জলটার উষ্ণতার দিকে, সব দিকে খেয়াল রেখে পিঠের ব্যাটার বানাতে হবে। এবার ওই একই প্রসেসে বাকি পিঠেগুলোও বানিয়ে নিতে হবে। ঠিক সেম পদ্ধতি, সেম প্রসেস, আর সেমভাবেই প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে এই ছাঁচ থেকে উঠে যাবে। একই প্রসেসে সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি, পরিবেশন করছি তোমাদের সামনে। দেখো, প্রত্যেকটা পিঠের শেপ দেখো একে অন্যেরটা থেকে যেন আরও ভালো, আর প্রতিটা পিঠে একদম পারফেক্টভাবেই উঠেছে আর খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখো কতটা সফট হয়েছে একটা পিঠে, আর না তলাতে ধরে গেছে না পুড়ে গেছে। এভাবেই সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি পরিবেশন করছি ছোলা গুড়ের সঙ্গে। আর পিঠে বানাতে গেলে পিঠের যে টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রেখো, তাহলে তোমাদের পিঠেও কিন্তু এরকম পারফেক্ট সাদা ধপধপে তুলতুলে নরম হবে, আর তোমাদেরও খেতে কিন্তু ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, আর এই রকম পিঠের বা আরও অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।